কথা কোন ঠিক না ঠিক? এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল। কথা কেন? একদিন ছিলাম কি ছিলাম না পুতুল? কি একদিন শিশু ছিলাম না পুতুল ছিলাম, আর একদিন কি আমরা কি পুতুল হয়ে ছোট্ট করে আপনাকে কি করবে? 3 টুকরা কাফনের কাপড় পরাইয়া এরপরে কিন্তু কবরে নিয়ে যাবে। কথা কেন ঠিক না ঠিক? কিসের আপনি বাহাদুরি করেন নাই? এই জন্য বাহাদুরি করা যাবে, এই কথা কোন বাহাদুরি করা যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার একটু খেয়াল করেন, যেহেতু আমাদেরকে চলে যাইতে হবে, বন্ধু একটু গভীর মনোযোগ দেন। ওই রবকে কেমনে করে পাওয়া যায় বলতেছিলাম। রাত বড় গভীর হয়ে যাইতেছে আর সামনের দিকে আগানো যাবে না, একটু খেয়াল করেন। এক পর্যায়ে এই যে কচি 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 হাড় ঢুকে গেছে, 39 জন মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে কেমনে করে হাড়গুলো ঢুকলো, কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো? একটা ছিদ্রও নেই, একটা ফাঁসাও নেই, কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো? আবার কে ঢুকাইলো তাকেও তালাশ করে পাওয়া যায় না, কে এই হাড়গুলো ঢুকাইলো তাকেও পাওয়া যায় না। আবার কোন দিক দিয়ে ঢুকলো সে ফাঁসাও পাওয়া যায় না, ছিদ্রও পাওয়া যায় না। এটা কেমনে করে হয়? একজন মুসলিম ডাক্তার ডাক দেয়া বলে এটা যে কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকছে, কোন ছিদ্র নাই, কিছু নাই, এটা কেমনে ঢুকলো? এটা যদি জানতে হয় কে ঢুকাইলো, এটা যদি জানতে হয় মুসলিম ডাক্তারের কাছে যাওয়া লাগবে। মুসলিম ডাক্তারের কাছে বলা হলো, মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবা এই হাড়গুলো ঢুকাইলো কে আর কোন দিক দিয়ে ঢুকাইলো, তুমি কি বলতে পারবা? মুসলিম ডাক্তার ডাক দেয়া বলে আমি একবার নয় দুইবার নয় হাজার হাজার বার বলতে পারবো। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আলাইসা বিল হাকিবি, জোরে বলুন কে ঢুকাইছে, আরো জোরে বলেন কে ঢুকাইছে। ও বন্ধুগণ, আমার ভাইরা, আমার একটু খেয়াল করেন। আমি যদি 40 দিন করতে করতে যাই, রাত 1টা বেজে যাবে, আলোচনা সমাপ্ত করতে পারো না, কারণ প্রতিদিন আমাকে কথা বলতে হয়। ও বন্ধুগণ, কালকেও রাত্রেবেলা আমি 4টার সময় বাসায় গেছি নাটোর থেকে, আজকেও যদি যাইতে যাইতে ফজর হয়ে যাবে বন্ধুগণ, এই জন্য আমি আর কষ্ট দেবো না। তার আগের দিন আমি গেছি একেবারে ফজরের নামাজ পড়ে, তারপরে গাইবান্ধা থেকে আসছিলাম। ও বন্ধুগণ, বেশি কষ্ট আপনাদেরকে দিতে চাই না, খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে আজকে বিদায় নিতে চাই। 5 মাস একদিন আমার আপনার মা, আমার আপনার স্ত্রী, আমার আপনার বোন, প্রত্যেকটা মার পেটের মধ্যে সন্তানের বয়স যেই দিন 5 মাস একদিন হয়। জোরে বলেন কয় মাস? আর একটা জোরে বলেন। একটা সুতা ওঠে না, কি এমন সুতা রে ভাই? উঠলে না হয় তাড়াতাড়ি করে ছাড়িয়ে দেবে, একটা মানুষ ওঠে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের জন্য পান খুলে দোয়া করতে চাই, আল্লাহ এই বান্দাগুলা যারা গভীর রাত 12টা পর্যন্ত চাতক পাখির মধ্যে একটা মানুষের চোখের মধ্যে ঘুম নাই, সরাসরি আমার দিকে তাকায় আছে, আল্লাহ এই বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে হিসাব সহজ করে হলেও জান্নাত দিয়ে দিও, সকলে মিলে পড়েন আমিন। বন্ধুরে আমার ভাইয়ের, আমার 5 মাস একদিন সন্তানের বয়স যেই দিন হবে, ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক না কেন, 5 মাস একদিন যেই দিন বয়স হবে মার পেটের ভিতরে, ওই দিন আমার বন্ধুগণ, মা বলুন তো দেখি আজকে সমাজের মধ্যে মায়েরা টিভি দেখে কি দেখে না? রাস্তে কন, আরো জোরে কন। এমনও দৃশ্য আমরা ফেসবুকের মধ্যে পাই, এই কথাগুলো বলতে গেলে সময়ের বড় অভাব আমার বন্ধুগণ, ওখানে আজকে কথা বলবো না। খেয়াল করেন, এমন দৃশ্য দেখা যায়, একদিন যদি মাদের একটা নাটক যদি বাদ যায়, পরের দিন কাজা তোলে। নামাজ যে কত ওয়াক্ত বাদ যায়, কোনোদিন কাজা পড়ার চেষ্টাও করে না, নামাজও পড়ে না, কিন্তু একটা নাটকের যদি একটা ফটো যদি বাদ পড়ে যায়, যদি কোথাও বেড়াইতেও যায়, পরের দিন কাজা তোলে, আছে না? কথা কয় না কে? নাটকের সিরিয়ালগুলো একদিন যদি বাদ যায়, পরের দিন কাজা তোলার জন্য ওই মা পাগল হয়ে যায়। মা, তুমি তোমার সন্তানকে 5 মাস একদিন যেই দিন সন্তানকে পেটের মধ্যে লইয়া ওই যে টিভির মধ্যে ডিসুম ডিসুম এর পরে নাটক দেখলা, লোলো লোলো লোলো, এই সমস্ত যারা হিন্দুদের তোমরা ফটক দেখলা, নাটক দেখলা, ওই মাকে বলতে চাই, তোমার কান দিয়ে যেরকম ভাবে তুমি শব্দগুলো শুনতেছ, আল্লাহ পাক 5 মাস একদিন তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কান দেয়। জোরে বলেন কি দেয়? আওয়াজ হয়নি, আরো জোরে বলেন কি দেয়? আরো জোরে, জোর হলো না, আরো জোরে,
দুইটা কান দিয়ে দেয়, মা যেরকম ভাবে ওই শব্দগুলো কান দিয়ে শুনতে পায়, মার পেটের ভিতরে 5 মাসে একদিন সন্তানের বয়স হওয়ার পর ওই সন্তানটা কান পড়ার পরে সন্তানটাও ওই রকম ভাবেই ওই শব্দগুলো মায়ের পেটের থেকে ভিতর থেকে শুনতে পায়। কথা কোন ঠিক না ঠিক? ওই জন্য মা বোনদেরকে বলে, ও মা বোনেরা, যদি আজকে আপনারা ভালো হয়ে যান, স্বামীদের খেদমত করেন। স্বামীদের খেদমত করা দরকার আছে না নাই? আজকে অনেক স্বামী আছে, স্বামীরাই বোর কি করে, খেদমত করে। কথা কোন ঠিক না ঠিক? এক কথা পাই না। অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই, ছোট্ট বাবু আছে, এই বাবুটাকে নিয়ে তুমি কি করো, বাড়িতে থাকো আর আমি একটু মার্কেট করে আসি। ওরে শয়তান! কথা কোন ঠিক না ঠিক? এই কাজটা ভুল করেছি কার? আমরা স্বামীরা নিজেরা বাড়িতে থেকে বউকে মার্কেটে পড়ায়। এর মতো শয়তান মার্কা স্বামী আর দুনিয়াতে একটাও, কারণ এরকম আছে না নাই? এই না আমাদের প্রধান অতিথি বলতেছে আছে। ও বন্ধুগণ, আমার ভাইরা, আমার বউদেরকে আপনি ঘরের ভিতরে রাখবেন, আপনার দায়িত্ব হলো মার্কেট করা। কথা কোন ঠিক না ঠিক? আপনার বউকে দেখে যেই দিন যাবে মার্কেটে, দেখবেন যত রকমের আশকারা, মাস্কারা, আইলারা, মার্জিয়া আছে না নাই? কথা কোন আছে না নাই? সকল প্রকারে সাজগোজ করে এবার কি করবে, মার্কেটে যাবে। কথা হয় না? আমি যে গতকালকে লালপুরে গিয়েছিলাম, আপনার এই ভ্যালি পার্ক, তো ভ্যালি পার্কের পাশ দিয়ে আসতেছিলাম, আমার ওই যে ভিডিও ম্যান আমাকে বলতেছে, হুজুর আমার বউকে নিয়ে এসে একদিন একটু বেড়ানোর দরকার। কি করা দরকার? আমি বললাম যে খবরদার, যা বলেছে একবারে বলেছে, আর বেড়ানোর দরকার নাই। এই সমস্ত চিন্তা ভাবনা করা যাবে না। হ্যাঁ, আপনি কি করবেন, আপনি মা, আপনি আপনার স্ত্রীকে কি করবেন, স্ত্রীটা কিন্তু দেখবেন বাইরে গেলে যত সাজগোজ, কিন্তু স্বামীর জন্য সাজগোজ। কথা বলেন, সাজগোজ। আপনার যদি স্বামীর জন্য একটু সাজগোজ করে সুন্দর করে আস্কারা, মাস্কারা, আইলারা, যত সুন্দর সুন্দর পোশাক আপনার স্বামী কিনে দিয়েছে, এই স্বামীগুলো এই পোশাকগুলো পরে আপনি কি করবেন, রাত্রিবেলা সাজগোজ করে আপনি সুন্দর করে বসে থাকবেন। কথা কন না? আর স্বামীটা এসে যখন আপনার সাজগোজ দেখবে, কথা কয় না? সবাই দেখছেন হাসি ফেলছে। বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার স্বামীটা যখন এসে দেখবে যে আমার স্ত্রী এত সুন্দর করে সাজগোজ করেছে, সঙ্গে সঙ্গে দেখবেন স্বামীর মনটা ভরে যাবে, কলিজাটা ভরে যাবে, একটা মুচকি একটা হাসি দিবে। কথা কয় না? মুচকি একটা হাসি দিবে, স্ত্রী একটা মুচকি হাসি দিবে। এই যে স্বামী স্ত্রী দেখার পরে একজন আরেকজনকে দেখে মুচকি হাসি দিবে, এই হাসি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় আল্লাহ পাক নফল নামাজের মতো সওয়াব দিতেই থাকবে, দিতেই থাকবে। কিন্তু এই জায়গায় আমরা কেউ তাকায় কি মুস্কি হাসি দেই না। যত আমরাও কি পুরুষ আছে, আমরা যারা নিজের স্ত্রীকে দেখে অন্য মেয়েদেরকে মাল একটা রে, কথা কর না খেয়ে এরকম বলে তাদেরকে দেখে আমরা প্রশংসা করি, কিন্তু নিজের স্ত্রীকে দেখে আমরা প্রশংসা করি না। আপনার স্ত্রীকে দেখে আপনি প্রশংসা করবেন, আল্লাহ পাক সওয়াব দিবে। কিন্তু মহিলা, অন্য পুরুষ মহিলাদেরকে দেখে আপনি যখন কি করবেন, প্রশংসা করবেন, মালের কথা বলবেন, আপনার গুনাহ হবে না সওয়াব হবে? কথা কন, গুনাহ হবে না সওয়াব হবে? বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু খেয়াল করেন। এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি খারাপ হয় বাবা সন্তান কি হবে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। কথা কর নাকি? সম্ভাবনা আছে। বন্ধুগণ আমার, আজকে যে আমি আলোচনা করতেছি, এরকম একটা হুজুর ওয়াজ করেছে, মা বোনেরা স্বামীদের খেদমত করা লাগবে। মাঝে মধ্যে প্রয়োজনে তোমাদের চুলটা দিয়ে পায়ের পাতাটা মুছে দেওয়া লাগবে। কি দিয়ে? এরকম কি মা বোনই পাওয়া যায়? আছে, এখনো আছে। কে বলেছে নাই? আল্লাহর কসম করে বলি যে জানুয়ারি মাস, যে ঠান্ডার মাস আসবে, প্রতিদিন বাসায় যাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে কিন্তু তেল মালিশ করে দেয়। অনেক সময় ঘুম এসে যায়, তারপরে কিন্তু তেল মালিশ করা বন্ধ হয়। এখনও আল্লাহর ওলি রাবেয়া বসরির মতো আছে না নাই? কথা কন আছে না নাই? স্বামীদের খেদমত করা লাগবে। যদি স্বামীর খেদমত করতে পারে, আল্লাহর কসম করে বললাম, ওই স্ত্রীর জন্য জান্নাত আল্লাহ সহজ করে দেবে। কথা কন ঠিক না? ঠিক। তো হুজুর বলেছে যে তোমরা মাঝে মধ্যে কী করবা, স্বামীর পাটা তোমাদের চুলটা দিয়ে সুন্দর করে মুছে দিবে। হুজুরের আলোচনা শুনে বাড়িতে যাই, এবার চিন্তা করেছে, হুজুর বলেছে স্বামীর পাটা মুছে দেওয়া লাগবে। এবার ওই দিনই শুরু করেছে, চুলটা এবার করে ছেড়ে দিয়ে পায়ের তালুটা কী করেছে সুন্দর করে মুছে দিয়ে, এবার যখন শুইতে গেছে দেখে খালি পায়খানা পায়খানা গন্ধ। কিসের গন্ধ? আর একটু জোরে কর। পায়খানা পায়খানা গন্ধ। এক পর্যায়ে থাকতে পারে না, ডাক দেয়া বলতেছে কি ব্যাপার? হুজুর বললো তোমার পাটা পায়ে মাথার চুল দিয়ে মুছে দেওয়া লাগবে। আমি তোমার পায়েটা কি করলাম, তালুটা পায়ের চুল দিয়ে মুছে দিলাম, এখন দেখি পায়খানা পায়খানা গন্ধ। ঘটনা কি? দেখো অমুক জায়গায় ওই চার মাথার মনে আমরা চারজন তাস খেলতেছিলাম। ধরে বলেন কি?
আরো ধরে বলেন কি? 4 জন তাস খেলতেছিলাম, এমন সময় পুলিশের গাড়ি এসে ভঁ 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 করে যখন ডাকাইয়া দিয়েছে, কে কোন দিক দিয়ে দৌড় দিয়েছি, আমাদের বাড়ির পাশে যে জাংলা আছে, জাংলা বোঝেন না, জাংলার তল দিয়ে যখন আসতেছিলাম, ওই জাংলার তল দিয়ে কি যেন মনে হয় ঝাইরে রাখছিল, কি যেন মনে হয় ঝাইরে রাখছে, ওইখানে পা লাগছে। আমি পাওয়াটা না ধুয়ে এসে শুয়ে পড়েছি। আর তখনই বোধ হয় তোমার চুলটা দিয়ে তুমি মাথা মুছে দিয়েছো, যার কারণে মাথা কী করেছো, মাথার চুল দিয়ে পা মুছে দিয়েছো, যার কারণে গন্ধ লাগে। ও বন্ধুগণ, কিছুদিন পর আবার ওই হুজুরটা ওই এলাকার পাশে আর একটা মাহফিল আসছে, হুজুরের কাছে সিরিকোট